আজকে সকাল থেকে একে আর ডাকতে হয়নি, কারণ আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে আর তাড়াতাড়ি আজকে বাথরুম গিয়ে স্নান টান মোটামুটি সেরে ফেলেছে। আমি স্নানটা করিয়ে দিয়েছি, কিন্তু কেন সেটা আপনাদের আজকে জানাবো। সেটা কেন বলছি আপনারা শুনুন। কালকে রাত্রিবেলা আমি দুটো না 3-4 জোড়া ক্লিপ কিনে এনেছি, আর ও এই চুলগুলো গরমের মধ্যে কিছুতেই কাটবে না। তো ভাবলাম, ও বলছে আমি চুল বেঁধে যাব, তার জন্য এই ক্লিপগুলো কিনে এনেছি। ও এই চুল বেঁধে যাওয়ার জন্যে আর এই ক্লিপটা লাগানোর জন্যে তাড়াতাড়ি উঠে পড়ে ও মোটামুটি কাজগুলো তাড়াতাড়ি লক্ষ্মী মেয়ের মতো কাজ সব সেরে আর বসে গেছে চুলটা বাঁধার জন্য। যে চুলটা বেঁধে দিয়েছি, ক্লিপও দিয়ে দিয়েছি, কত কিউট লাগছে, সুন্দর লাগছে না দেখতে। তো চলুন, এই তাড়াতাড়ি করে এরা বেরিয়ে পড়েছে সকালবেলা স্কুলে যাবে বলে। আর সকালবেলা তো মানুষের অনেক কাজ থাকে, কিন্তু কাজ করব একটা একটা করে, সব ধীরে ধীরে কাজ করব আর আপনাদের সাথে শেয়ারও করব। চলুন ধীরে ধীরে করে আপনাদের সাথে শেয়ার করছি কি করছি না করছি। আর এই দেখুন কত কিউট লাগছে দেখতে, তাই আমি ভাবলাম মা মেয়ে দুজনে একটা সেলফি তুলে নিই। আর এই যে দেখুন, এই সব থেকে আমার প্রিয় ফুল জুঁই ফুল। আর এই জুঁই ফুলগুলো এত পরিমাণে, জুঁই ফুল না বেল ফুল বলে, এটা মনে হয় বেল ফুল। তো এত পরিমাণে আমার এই ফুলগুলো প্রিয়, আর এই ফুলের মালা মাথায় দিতে আমার খুব ভালো লাগে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। আমিও ভালো আছি প্রতিদিনের মতো। আজকে ব্লগটা স্টার্ট করলাম সকাল 10:30, আর আজকে সোমবার। তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। আজকে আমার অফিস ছুটি, তাই 10টা পর্যন্ত ঘুমোলাম। 10টা পর্যন্ত ঘুমোলাম বলতে, দেখলেন তো সকালবেলা মেয়েরা স্কুল চলে গেছে, মেয়েদেরকে স্কুলে রেডি টেডি করে দিয়ে তারপরে আবার একটু শুয়ে পড়েছিলাম। সত্যি কথা বলতে ঘুমোনো তো সেরকম সময় পাই না, রাত্রিবেলা ঘুমোতে ঘুমোতে 1-2 হয়েই যায়, ঘুম ধরে না। কালকে অনেক চেষ্টা করছি, কিছুতে ঘুম ধরছে না, 1-2 প্রায় 3টে, বা তারপরে আবার মাঝে মাঝে ঘুম ভেঙে যাচ্ছে। তাই জন্য ভাবলাম যে আজকে ছুটি আছে যখন, তো আমি দেরি করে রান্না করব, তো শুয়েই পড়েছিলাম। তো এখন উঠলাম, উঠে এবার টিফিন করব, তারপরে রান্না করব, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব একটা একটা করে। আর সত্যি কথা, চুলে পুরো কালকে তেল একদম, মানে পুরো একদম চুলটাকে তেলে ডুবিয়ে রেখেছি। মানে আজকে এটা শ্যাম্পু করব। দেখছেন যে অবস্থা, এটাকে পুরো একদম তেল, অনেকদিন তেল টেল মাখা হয়নি, তো তাই ভাবলাম ওইটাকে চুপিয়ে রাখবো। আর ডেলির মতো আমার সেই একটাই খাওয়ার সকালবেলা, আর এটা খেয়ে এমনই অভ্যেস হয়ে গেছে যে অন্য কিছু খেলে না আমার অ্যাসিড হয়ে যায়। এই যে রুটি, আর ওখানে আছে চা, চা আর রুটি করেছি। এই যে এখানে আছে চা। তো এটাই হচ্ছে আজকের ব্রেকফাস্ট করব। তারপর রান্না কি হয় সেটাও দেখব, যে কি রান্না করা যায়। দাঁড়ান, এইটা রুটিটা সেঁকবো, জালিটা কোথায় খুঁজে পাচ্ছি না, জালিটা দিয়ে চলুন, রুটিটা সেঁকে নিয়েছি। এইবার চা রুটি এটা খেয়ে নেব, তারপরে এবার একটা করে সব কাজগুলো সারবো। সেরে তারপরে আজকে একটা অন্য ভিডিও আপলোড করার কথা ভাবছি, আপনারা অবশ্যই দেখবেন। আর
একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করবো। চলুন এখন চা রুটি খেয়ে তারপরে আপনাদের সঙ্গে আসছি। কী কী রান্না হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখন রান্না স্টার্ট করব, 11টা বাজে। তো এখন রান্নাটা স্টার্ট করব। তো কী কী রান্না করছি আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। এই দেখুন, এখানে মাছ আছে, মাছের এটা টক ঝাল করব। আর মাছটা যখন ধুতে যাচ্ছিলাম না, যখন মাছটা ধুচ্ছিলাম মনে হচ্ছে আর ভাজতে হবে না, একে অলরেডি সেদ্ধ হয়ে গেছে। মানে এত পরিমাণ জলটা গরম, মানে আমি নিজেই হাত দিচ্ছিলাম, মানে যখন হাতটা মানে পুড়ে যাচ্ছিলো, মানে এমন অবস্থা। তো মাছের টক ঝাল করব, আর গরমে আর কিছু ভালো লাগছে না। আর এখানে আছে বরবটি, কুঁদরি আর আলু, এটা চচ্চড়ি করব যাতে দুবেলা হয়ে যায়। আর এখানে আছে কুলেখাড়া। আর কুলেখাড়া শাক আপনারা নিশ্চয়ই জানেন, খুব উপকার, মানে কুলেখাড়া এত পরিমাণে উপকার, মানে ওটা বলার না। মানে রক্ত আমার শরীরে প্রচুর পরিমাণে কমে গেছে, অনেক প্রবলেম চলছে, তো সেই জন্যে ওইটা খাবো আজকে ভাবছি। আর আমাদের যে মাসি আমাকে যে হেল্প করেন, তো ওই মাসি আমাকে সকালবেলা বলেছিল, যে কালকেই বিকেলবেলা বলেছিল যে বৌদি আমাকে দেবে, আমি করে দেবো, আমি হচ্ছে ওই কাঁচা রসটা বের করে দেবো, তুমি খেয়ে নেবে। কিন্তু সকালবেলা না আমার আর মানে হয়নি যে মাসিকে দেবো ওটা, এত পরিমাণে ঘুম পাচ্ছিল আর উঠতে ইচ্ছে হচ্ছিল না। ভাবছি আজকে এটা চচ্চড়ি করে নিই, কালকে তখন মাসিকে দেবো সকালবেলা, কালকে তখন জুসটা বের করে দেবে। আরও 2টো আঁটি আছে, তো দুদিন হয়ে যাবে, তো ওইটা জুস বের করে দেবে, কালকে খাবো। তো চলুন ভাতটা বসিয়ে নিই, রান্নাটা করে নিই তাড়াতাড়ি। অ্যাকচুয়ালি ক্যামেরা ধরে থাকলে না রান্নাটা ঠিক মতো হয় না, তো রান্নাটা করে নিই তাড়াতাড়ি। রান্না করে তারপরে আপনাদের সামনে আবার আসবো, যে কী কী রান্না করলাম না করলাম আপনাদের সাথে সব শেয়ার করবো। গরমে আমরা নিজেরাই টিকতে পারছি না, আর পাখিগুলো, তো ভাবলাম যে পাখিগুলো এত দেখে মায়া লাগছে না এই গরমে, ভাবলাম বাইরে একটু ওই জল রাখলে ও যদি খায়। এই যে এখানে বাটিতে জল রেখেছি, ও নিশ্চয়ই হয়তো আসার সময়, মানে আমরা নিজেরাই জলের জন্য হাহাকার করছি, মানে শুধু যেন জল তেষ্টা পাচ্ছে, এছাড়া আর কিছু খেতে ইচ্ছে হচ্ছে না। তো ওদের তো কষ্ট তো হবেই আরও বেশি। দেখিয়ে দিই কী কী রান্না করছি। এই যে এখানে একদম সাদা মাটা, এই যে কুঁদরি দিয়ে, বরবটি দিয়ে, আলু দিয়ে চচ্চড়ি। আজকে আলুটা একদম কম দিয়েছি, এখানে আলুটা একদম কম দিয়েছি। আর এখানে হচ্ছে ভাত, আর এখানে ওই যে কুলেখাড়া, আলু, বেগুন এটা দিয়ে চচ্চড়ি করেছি, একদম অল্প করে। আমি তো জানি কেউ খাবে না, আমি একা ছাড়া। আর এখানে করেছি, দেখাচ্ছি, এখানে এই যে মাছের টক ঝোল, এইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। এর সঙ্গে যদি একটু আলু হাতে থাকে আরও সুন্দর। আর এর রেসিপি দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এই গরমে এই টক ঝোল খেলে ভুলবেন না। তো এই টক ঝোল রান্না করেছি। তো চলুন আরও বাকি কাজগুলো সেরে তারপরে আপনাদের সামনে আসছি। আমার খাবার নিয়ে নিয়েছি, এখানে ভাত আছে, আর এই যে চচ্চড়ি আছে, এটা কুলেখাড়া চচ্চড়ি, আর এটা হচ্ছে ওই কুঁদরি বরবটি যে চচ্চড়িটা করেছিলাম। আর এখানে এই যে মাছ, অ্যাকচুয়ালি মাছের না আমার এইটা খেতে ভালো লাগে, এই কাঁটাটা ভালো লাগে না খেতে, তবু যাই হোক। আর এই যে আম মাখা, সব থেকে টেস্টি আম মাখা, এইটা দিয়েই ভাত খাবো আজকে, অনেক দিন পরে সময় পেয়েছি। তো চলুন তাড়াতাড়ি খেয়ে নিই, তারপরে আপনাদের সঙ্গে আবার দেখা করব। প্রত্যেকবারের ন্যায় এবারেও এই এত জামা কাপড় পুরো একদম কাঁড়ি হয়ে গেছে। এগুলো পাট করা হয়নি, আসলে আমি তো সময় পাই না। আজকে এবার সোমবার বাড়িতে আছি, এইবার এগুলো সব এক এক করে পাট করে যে যার জায়গায় সে তার রেখে দেওয়া হবে। সন্ধেবেলা বাচ্চাদের জন্য একটু বানাচ্ছি পাস্তা। ভাবলাম সেরকম কিছু নেই, ওরা রুটি খাবে, রুটি এনেছি, তবুও ভাবলাম একটু দুধ পাস্তা বানাই। ওরা ভালোবাসে খেতে, বড়টা ভালোবাসে, ছোটো খায় না, তবুও একটু বানাই, আমারও ভালো লাগে খেতে। এতে কাজু দিয়েছি আর পাস্তা, এলাচ, এটা খেতে খুবই সুন্দর লাগবে। চলুন এটা রেডি হয়ে গেলে আসছি।